নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো এসএসসি জিডির যাদের যাদের রান হয়ে গেছে তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো, এবং যাদের রান হয়নি তোমরা এখন কি করবে, যাদের রান হয়ে গেছে তারা এখন কি করবে, তো সেই সব ব্যাপার নিয়ে কথা বলবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো যাদের যাদের রান হয়ে গেছে তাদেরকে নিয়ে প্রথমে কথা বলবো, তারপর যাদের যাদের রান হয়নি এখনও তাদেরকে নিয়ে কথা বলবো। তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, যাদের যাদের রান হয়ে গেছে তাদেরকে নিয়ে আজকে যে কথাগুলো বলবো। দেখো বন্ধুরা, তোমাদের যদি রান হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখন মেডিকেলের প্রস্তুতি নাও। যাদের নাম্বার 5-7 বেশি আছে তোমরা অবশ্যই মেডিকেলের প্রস্তুতি নাও। এখন মেডিকেলের হয়তোবা আরও একটি কাট অফ দিবে, তারপর তোমাদের মেডিকেলের জন্য আবার ডাকবে। তো তোমরা এখন মেডিকেলের জন্য কি কি পরীক্ষা করাবে, যেটা তোমাদের মেডিকেলে যাতে কোনো সমস্যা না হয়, যেহেতু মেডিকেল আরও মোটামুটি 1 মাস তোমাদের দেরি হবে। তো তোমরা এখন মেডিকেলের জন্য যে যে জিনিসগুলো চেক করাবে সেটাই আমি তোমাদের এখন বলছি। তোমরা অবশ্যই এই জিনিসগুলো তোমার মেডিকেলের আগেই পরীক্ষা করায় নেবে, যাতে মেডিকেলে তোমাদের কোনো সমস্যা না হয়। দেখো, তোমাদের যে ডিস্ট্রিক্টই হও না কেন, তোমাদের যে পাশে যে সরকারি হসপিটাল আছে সেখান থেকেও তোমরা করাতে পারো। তো সেখান থেকে তোমরা কি কি পরীক্ষা করাবে, তোমরা প্রথমেই করাবে তোমাদের যে চোখ আছে, চোখের তোমাদের ভিশনটা করাবে। তারপর তোমরা সেখানে তোমাদের ব্লাড টেস্ট করাবে, ইউরিন টেস্ট করাবে। তোমরা সেখানে যে এক্স রে আছে, এক্স রে করাবে, বুকের এক্স রে করায় নেবে। তারপর তোমার ইসিজি তুমি যদি করাতে চাও ইসিজি করাতে পারো। তারপর যদি তোমার কোনো চামড়ার সমস্যা থাকে, যেখানে কোনো চুলকানি আছে, কোনো ঘা আছে, সেই সব জিনিসগুলো তুমি অবশ্যই ট্রিটমেন্ট করাবে। কারণ তোমার যে মেডিকেলের সময় তখন তোমার স্কিন প্রবলেমটা খুবই তারা ভালোভাবে দেখে। তো তোমরা অবশ্যই তোমাদের যদি কোনো স্কিনের প্রবলেম থাকে তোমরা অবশ্যই সেটাকে সারিয়ে নেবে। তোমাদের যদি দাঁতে কোনো সমস্যা থাকে, যেমন কারো দাঁতে তোমাদের নোংরা লেগে থাকে, তো সেগুলো তোমরা অবশ্যই পরিষ্কার করা নেবে। যদি কারো দাঁত পোকা খাওয়া থাকে তো তোমরা সেটাকে সিল করে নিতে পারো। তারপর তোমাদের যে কান আছে, কানের নোংরাটা তোমরা পরিষ্কার করে নেবে, কারণ কানের নোংরার জন্য কিন্তু অনেক সময় পয়েন্ট দিয়ে দেয়। তো তোমরা কানটা সবসময় পরিষ্কার রাখবে। তারপর তোমাদের নাকে নাকে তোমাদের ডিএনএস পয়েন্ট দেয়, যেটা যেটা নাকের হাড্ডি তোমার টেরা হয়ে থাকে, তো সেটা তোমরা অবশ্যই দেখে নেবে একবার। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো তোমরা এখনই ট্রিটমেন্ট করাতে পারবে, যেহেতু এখনও 1 মাসের মতো তোমরা সময় পেয়ে যাবে। তারপর তোমাদের হাতের যে ক্যারি অ্যাঙ্গেলটা আছে, ক্যারি অ্যাঙ্গেলটা তোমরা দেখবে যে ক্যারি অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না। তারপর তোমাদের নখনিটা তোমরা চেক করবে, এবং তোমরা অবশ্যই যেটা চেক করাবে তোমাদের ফ্ল্যাট ফুট আছে কি না। ফ্ল্যাট ফুট চেক করানোর জন্য তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা পাটা ভিজিয়ে নেবে। ভিজিয়ে যে কোনো পাকার উপর দিয়ে বা মাটির উপর দিয়ে তোমরা হাঁটতে পারবে। যদি তোমার পাটা এরকম মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে তুমি নর্মাল আছো, আর যদি কোনো গ্যাপ না থাকে, সমান থাকে, সেটাকে ফ্ল্যাট ফুট বলে। তো তার কারণে অনেক সময় তোমাদেরকে মেডিকেলে পয়েন্ট দিয়ে দেয়। তো তোমরা সেটা অবশ্যই তোমাদের এখনই চেক করাবে। যদি তোমাদের সেরকম কোনো প্রবলেম থাকে তো তোমরা একটা পায়ে যেটা দেওয়ার থাকে, যেটা একটা কিনতে পাওয়া যায়, তো তোমরা সেটা দিয়ে তোমরা ইউজ করে তো কিছুটা হলেও তোমাদের একটু যদি সমস্যা থাকে তাহলে একটু ভালো হবে। তো তোমরা অবশ্যই সেটা চেক করাবে। তারপর তোমাদের প্রাইভেট পার্টে যদি কোনো সমস্যা থাকে, ফিমোসিস, পাইলস, এই ধরনের জিনিসগুলো যদি থাকে তো তোমরা সেগুলি অবশ্যই এখনই ট্রিটমেন্ট করাও। এখনও সময় আছে তোমাদের হাতে, কিন্তু কিছুদিন পর কিন্তু আর সময় পাবে না। তো তোমাদের যদি সেরকম কোনো সমস্যা থাকে তো অবশ্যই তোমরা এখনই ট্রিটমেন্ট করাও। এবং তোমরা বিশেষ করে হিমোগ্লোবিনটা এখনই একবার চেক করিয়ে নাও। যখন তোমার মেডিকেল হবে তখন তুমি আরেকবার দরকার পড়ে চেক করিয়ে নেবে। তো হিমোগ্লোবিনটা তোমাদের এরকম জিনিস যে তোমাদের সময় লাগে বাড়তে, তো তোমরা অবশ্যই এখন একবার হিমোগ্লোবিনটা চেক করে নেবে। এবং তোমাদের যদি হিমোগ্লোবিন কম থাকে তোমরা এখনই কোনো ওষুধ বা যেটা কুলেখাড়া শাক হয়, যেটা খুবই ভালো একটা জিনিস, তো সেটা তোমরা খেতে পারো। তো তোমরা অবশ্যই ভালো থাকো। আর তোমাদের এখন যেটা করণীয়, তোমরা যে এই কটা দিন আছে মেডিকেলের, তোমরা খুব ভালোভাবে থাকো, কোনো হাত পায়ে যাতে চোট না লাগে বা কোনো যাতে সমস্যা না হয়, তো এগুলো জিনিস তোমরা একটু ধ্যান রাখবে। দেখো বন্ধুরা, তোমরা যদি রানে বা হাইটে বাদিয়ে থাকো তো তোমরা ভিডিওটি দেখো। তোমাদের আমি কিছু টিপস দেবো, যেটা তোমরা অ্যাপ্লাই করলে পরের বছর তোমরা অবশ্যই পাস করে যেতে পারবে। এবং যদি তোমরা যে ভুলগুলো করেছো এবছর সেই ভুলগুলো তোমরা করবে না, অবশ্যই তোমরা পাস করে যাবে। তো দেখো, তোমাদের যদি হাইট কম থাকে, তোমাদের যদি 0.5 সেমি বা 0.1 সেমির জন্য বাদ দিয়ে থাকে, বা 2 সেমির জন্য বা 1 সেন্টিমিটারের জন্য বাদ দিয়ে থাকে, তোমার যদি বয়স 19 বছর 20 বছর হয়, তো তোমরা
কিছু ব্যায়াম করবে, যেটা ইউটিউবে তুমি সার্চ করলে পেয়ে যাবে। যদি না পাও আমি তোমাদের কিছু ব্যায়াম বলে দেবো, যেটা তুমি করলে তোমাদের হাইট আছে সেটা তোমরা ইমপ্রুভ করতে পারবে 1 সেন্টিমিটার পর্যন্ত। তো তোমরা যদি চাও তো কমেন্ট করে জানাবে অবশ্যই। এবং তোমরা বাড়িতে যদি একটা যে কোনো গাছের মধ্যে বা কোথাও যদি তোমরা ঝোলো, প্রতিদিন ডেইলি ঝোলো যদি তোমরা, তো অবশ্যই তোমাদের হাইটটা একটু ইনক্রিজ হবে। এবং দেখো, তোমরা যদি রানে বাদ গিয়ে থাকো তো তোমাদের কিছু আমি কথা বলবো। দেখো, মেহনত তুমি করেছো, হয়তো বা তুমি সেখানে দিতে পারোনি, তুমি বাড়িতে 24-এ কমপ্লিট করছো এবং তুমি ওখানে গিয়ে 1 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য তুমি বাদ গিয়েছো। তো দেখো ভাই, এটা RFIDর জন্য হয়েছে। যদি তুমি অন্য বারের মতো যদি হতো, যদি নর্মালি হতো, তাহলে দেখো 1-2 সেকেন্ডের জন্য কিন্তু কেউ বাদ যেত না। কেননা অন্য বার তোমাদের 5 সেকেন্ড 10 সেকেন্ড অবধি তোমাদের বেশি দেয়। যারা সামনে থাকে তাদেরকে অবশ্যই নিয়ে নেয়। যেখানেই তোমার রান হোক না কেন সেখানেই এই জিনিসটা হয়, 2-4 সেকেন্ড বেশি দেয়। কিন্তু এবার দেখবে তুমি পয়েন্টের জন্য 0 পয়েন্টের জন্য অনেক ছেলে বাদ গিয়েছে। তো দেখো, এটা কিছু করার নেই, তোমার হয়তো বা মেহনতের কোথাও কমই ছিল বা তোমাদের কিসমতেও সাথ দেয়নি। তো তোমরা পরের বছরের জন্য অবশ্যই প্রিপারেশন নাও। তোমরা যারা এবার রানে বাদ গিয়েছো কয়েক সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য, তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যে প্রতিদিন তোমাদের রানটাকে কন্টিনিউ করার জন্য। এবং তোমাদের যে পড়াশুনোটা আছে সেটাকেও তোমরা প্রতিদিন কন্টিনিউ করবে, যাতে তুমি পড়াশুনোটাকেও কন্টিনিউ করতে পারো এবং তোমার যে রানটা আছে সেটাকেও তুমি কন্টিনিউ করতে পারো। তোমরা প্রতিদিনে 5 কিলোমিটার দেওয়ার কোনো দরকার নেই। তোমরা 1 কিলোমিটার 2 কিলোমিটার অবধি তোমরা দৌড়াবে, একটু আস্তে আস্তেই দৌড়াবে, কোনো জোরে দৌড়ানোর দরকার নেই। তোমরা শুধু জাস্ট রানটা করবে, প্রতিদিন সকালে তোমরা রানটা করবে। তুমি যদি সকালে না সময় পাও, তুমি বিকালে করতে পারো রানটা, এবং তুমি চেষ্টা করবে যে সকালেই রানটা করার। এবং সাথে তুমি পাশাপাশি তোমার যে পড়াশুনোটা আছে সেটা ভালো করে পড়ো, কারণ পরের বছর তোমার যে নতুন ভ্যাকান্সি আসছে সেখানে আশা করি 40,000 প্লাস পোস্ট থাকবে। তো সেটার জন্য তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও, কারণ এটা যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবার কোনো কিছু নেই। এবং তোমাদের যে পরবর্তীতে হবে সেটা নিয়ে তোমরা ভাবতে থাকো। কোথা থেকে পড়বে, কি পড়বে না পড়বে, সেই ব্যাপারে আমি অনেক কটা ভিডিও বানিয়েছি। তো তোমরা সেখানে দেখে তোমরা কোথা থেকে পড়বে সেটা আর বলছি না এই ভিডিওতে। তোমরা সেখানে দেখে তোমরা অবশ্যই সেখান থেকে পড়াশোনা করতে পারো। তো আশা করি তোমাদের একটা খুব ভালো রেজাল্ট তোমরা পরের বছর করতে পারবে। তো তোমরা সময় নষ্ট করবে না, তোমরা এখন থেকেই পড়াশোনাটাকে ভালোভাবে চালিয়ে যাও। দেখবে পরের বছর তুমি একটা ভালো স্কোর করতে পারবে এবং তোমাদের যে স্বপ্নটা আছে সেটাকেও পূরণ করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং পাশে থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো যদি কোনো তোমাদের মনে কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই, জয় হিন্দ।